আমরা আর একবার ঝালিয়ে নিই, ফার্স্ট পার্টের কথাগুলি আর একবার ঝালিয়ে এক কথায় রোগী শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত মোটা হওয়ার প্রবণতাযুক্ত, উত্তেজনা প্রবণ, অবসাদগ্রস্ত, খিটখিটে, ক্রুদ্ধ, বিরক্তি, উত্তেজনা প্রবণ, তাই তো? উদারময়, কনস্টিপেশন পর্যায়ক্রমে আসা যাওয়া করে, টক খাওয়ার পরে প্রচন্ড ইচ্ছা কিন্তু সহ্য হয় না, জিহ্বার উপরে সাদা ময়দা, এই তো বলেছিলাম দুধের মতন পুরু মোটা ময়দা, কাজ করে আমাদের হজম যন্ত্রের উপরে, জয়েন্টের উপরে আর স্কিনের উপরে, এটা আমরা লক্ষ্য করেছিলাম। আর এই রোগগুলি শুরু হয় হজম যন্ত্রকে কেন্দ্র করেই, রোগগুলি আস্তে 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 ডেভেলপমেন্ট হয়, এটা পূর্বে দেখা গিয়েছিল, পাওয়া গেছিল। আর জীবনের প্রতি একটা, যখন অবসাদগ্রস্ত থাকে তখন জীবনের প্রতি একটা ঘৃণা, বিতৃষ্ণা আছে, এবং যার কারণে অনেক সময় অ্যান্টিবায়োটিক রোগীর মধ্যে আত্মহত্যা প্রবণতা বলেছি। আর কি বলেছি, যে চন্দ্রালোকে পূর্ণিমার দিন রাস্তা বেরোলে বা ছাদের পরে বা ঘুরে বেড়ালে তার মনের মধ্যে একটা ভাব উদয় হয়, একটা আনন্দ উৎফুল্ল মনের মধ্যে অবস্থা আছে। এমতো অবস্থায় মনের ভাব অনেক সময় কবিতার ছলে সে প্রকাশ করে, বলছিলাম তো। আচ্ছা, এছাড়া তারপরে কি বলেছিলাম, ঠান্ডা জলে স্নানে রৌদ্রে, ঠান্ডায় স্নানে রৌদ্রে খাবার পরে তার রোগ লক্ষণগুলি বৃদ্ধি পায়। আগুনের দিকে তাকালে, প্রচন্ড প্রখর রৌদ্রের দিকে তাকালে তার শিরোপীড়া হয়, অনেক সময় কাশি বাড়ে। বলছি জিহ্বার উপরে সাদা ময়লা আমি আগেই বলে দিছি। আচ্ছা, এবং উদরময়ের যে ময়টা হয়, যদি কন্টিনিউয়াসলি উদরময় হয় বা পর্যায়ক্রমে উদরময় হয়, তাহলে তোমাদের রুগীটা ওই উদরময় কালেই নিয়ে আসবে। তাহলেও কিন্তু জিহ্বার উপরে সাদা ময়লা, ক্রুদ্ধ, বিরক্তি, খিটখিটে নারী দেখতে যায় না শিশু, ঠিক অ্যান্টিবায়োটিকের মতো নারী দেখতে যায় না, কেমন যার মতো, সিনার মতো, বুঝা গেল? মেন্টালটা এরকম ক্রুদ্ধ, খিটখিটে, বিরক্তি, ক্রন্দন করায়, ক্রন্দনশীলযুক্ত অবস্থা থাকে। কিন্তু লক্ষণ সাজিশে তোমাদের আলাদা করে ইন্ডিভিজুয়াল করে দিতে হবে, আমার পেশেন্টটা কোন মেডিসিনে। তাহলে এইবার উদাহরণের মল, তরল মল, এবং তরল মলের মধ্যে অনেক সময় জেলা জেলা মলগুলি আমরা লক্ষ্য করতে পারি। শিশু নারী দেখতে যায় না, হ্যাঁ, শিশু নারী দেখতে যায় না, দেখতে চাইলে রেগে যায় এবং কান্না করে। শিশুর নারী দেখতে যায় না, স্টেথিস্কোপ দিতে গেলে কান্না করে। যদিও স্টেথিস্কোপ গলায় দিয়ে রুগী দেখতে গেলে অনেক কিছুই কান্না করে, তার কারণ তারা যদি অ্যালোপ্যাথি থেকে ফিরে আসে, তাহলে অ্যালোপ্যাথ ডাক্তারদের ওই ইঞ্জেকশন দেওয়ার কথা তার মনে পড়ে যায়, যে ওই কানে স্টেথিস্কোপ লোকটা ইঞ্জেকশন দেয়, তার মানে তোমার কানে স্টেথিস্কোপ লাগালেও কিন্তু সে কান্না করতে। কিন্তু আমি সেটা বলিনি, আমি বলছি তার নারী দেখতে গেলে সে কিন্তু কান্না করে, খিটখিটে, ক্রুদ্ধ, বিরক্তি। আচ্ছা, পর্যায়ক্রমে কিছুদিন উদাহরণ এবং কিছুদিন কনস্টিপেশন এভাবে চলতে থাকে। পেটের রোগের সাথে পিপাসা শূন্যতা, পেটের রোগের সাথে পিপাসা শূন্যতা এবং জিহ্বার উপরে গভীর ক্ষত, অনেক সময় বোরাক্সের মতো, অন্য মেডিসিনের মতো জিহ্বার উপরে ক্ষত হয়। এসএস ঘোষ, যখন আমি পড়তাম, এসএস ঘোষ একটা রুগী দেখেছিলেন, আমরা দেখেছিলাম জিহ্বার উপরে এরকম এতখানি, কোয়ার্টার ইঞ্চি ডিপ হয়ে গর্ত, খুব 1 ইঞ্চি ব্যাসার্ধ, সাদা ময়লা দ্বারা আবৃত জিহ্বাটা। ক্যান্সার হয়েছে, জিহ্বা অপারেশন করতে হবে বলে অ্যালোপ্যাথিরা সাজেস্ট করেছিল। উনি অ্যান্টিন গ্রুপ 200 দেওয়ার পরে সেই রুগীটা কিন্তু আরোগ্য হয়ে যায়, যেমন আমরা সচক্ষে দেখেছিলাম। তাহলে পেটের রোগের সাথে পিপাসা শূন্যতা, পেটের রোগের সাথে, তার যদি এখন গিটে রাখা হয়, সেখানে কি পিপাসা শূন্যতা থাকবে? নাও থাকতে পারে। পেটের রোগের সাথে পিপাসা শূন্যতা মেজাজ যাবে। এবং জিহ্বার উপরে গভীর ক্ষত, জিহ্বার উপরে গভীর ক্ষত, সাদা ময়লা ক্ষত থাকতেও পারে, নাও পারে। এই যে পরবর্তীতে, এই যে সেকেন্ড পার্টের পরবর্তীতে যে লক্ষণগুলি বলছি, এই লক্ষণগুলি কিন্তু খানিকটা ডিজিজ সিমটমস।
আর পূর্বের যে লক্ষণগুলি বলেছি সেইগুলি কিন্তু ওষুধের কনস্টিটিউশন সিম্পটম, বুঝলে? যদিও এর মধ্যে কয়েকটা মডালিটিস আমি তোমাকে লিখে দেবো। আচ্ছা, এবার পরিপাক যন্ত্রের লক্ষণের সাথে সংযুক্ত পায়ের তলায় পড়া। পরিপাক যন্ত্রের যে সমস্ত লক্ষণ, সাদা ময়লা, খিটখিটে মেজাজ, তার সাথে অনেক সময় পায়ের তলায় পড়া, ক্রান, কুলাটি, বুঝলে? বা সিংহের ন্যায় আঁচিল জন্মায়, দেখবে সিংহের ন্যায় লম্বা লম্বা রং, সিংহের ন্যায় আঁচিল জন্মায়। দেখো, আঁচিল হয়েছে বলে ঠুলা দিতে হবে, এটা কিন্তু কথা নয়। ঠিক যা পেশেন্ট তার লজ্জা জিনিস, বোঝা গেল? তাহলে ঠোঁটের কোণে এবং নাকের ঠোঁটের কোণে আর এই নাকের এই সমস্ত জায়গা ফেটে যায়, যদিও গালছি ফেটে যায়, সাদা ময়লা থাকে, এগুলি কিন্তু হজম যন্ত্রের গোলযোগ আছে, এটা প্রকাশ করে। যারই গালছি পাড়া থাকে, নাকের এখানে পাড়া থাকে, জানবাজে হজম যন্ত্রের গোলযোগ আছে, এটা ওষুধের নাম। হাতে পায়ের আঙুলের নখগুলি ভগ্ন প্রবণ, হাতে পায়ের নখগুলি অনেক সময় ভগ্ন প্রবণ, ভেঙে যায়। সে থলিকা সিটি আছে, ন্যাট্রাল সার্টি আছে, টরিনামে আছে, অনেক মেডিসিন আছে। কিন্তু আমি যে কনস্টিটিউশনটা বলেছি আগে, এটাই কিন্তু মূল। এই রোগীর এই রোগগুলি থাকতে পারে বা থাকে অনেক সময়, বুঝা গেল? আঙুলের নখগুলি ভগ্ন প্রবণ, আর নখগুলি অনেক সময় মোটা হয়ে যায়, বুঝলে? চর্মের উপরে একজিমা, আঁচিল, আমবাত, চর্মের উপরে একজিমা, আঁচিল বা আমবাত। তবে একজিমা হয়েছে সালফার খাতে, মুসলমান খাতে, এমন কোনো কথা নেই। চর্মের উপরে একজিমা, আঁচিল বা আমবাত, আর্টিকারিয়া, শীতপিত্ত উৎপন্ন হয়, পেটের গোলযোগ থেকে হয়। এটা হতে পারে বাতের যন্ত্রণা, বেদনা ইত্যাদি। টক খাদ্যের প্রতি প্রবল চাহিদা এবং খেলে সহ্য হয় না, তার স্বভাবে অসহ্য খাবারগুলির মূল্য বেশি, আর চাই খাদ্যগুলির মূল্য বেশি। আমার খেলেই সহ্য হয় না, মূল্যবান লক্ষণ। আমার প্রচন্ড চাহিদা, খুব ইচ্ছা, আমি খাই, সহ্য হয় না, লক্ষণ। আবার আমি ওটা একদম চাই না, ওটাও কিন্তু অনেক সময় আমাদের বক্তব্যের মধ্যে আসে, বুঝলে? একেবারে সহ্য হয় না। বয়স্ক ব্যক্তি ঠান্ডা দিয়ে স্নান করলে শিরোপীড়া। আমি বলেছি একটু আগে বলে দিলাম, ঠান্ডায় বৃদ্ধি, গরমে বৃদ্ধি, স্নানে বৃদ্ধি, রোদের উত্তাপে বৃদ্ধি, আগুনের দিকে তাকালে বৃদ্ধি। ঠান্ডা দিয়ে স্নান করলে মাথার যন্ত্রণা। আমরা অনেক সময় ঠান্ডা দিয়ে স্নান করলে মাথার যন্ত্রণা, এবার ছালপাল লাগিয়ে যায়, এরকম অনেক সময় এই ধরনের শিশুরা স্নান করতে চায় না। স্নান শীতকালে করতে চায় না, স্নানের নাম শুনলে কান্না করে। তাহলে সে একদিন করে যদি না ছালপাল, যদি আমরা কিন্তু প্রমাণ না করে ছালপালটাই অন্যায় করি, ভুল করি। বয়স্ক ব্যক্তি ঠান্ডা হলে স্নান করলে শিরোপীড়া ও মায়েদের ঋতুস্রাব বন্ধ হয়ে যায়। ঠান্ডা হলে স্নান করলো, পিরিয়ড চলছিল, বন্ধ হয়ে গেল, যা বুঝে গেল? ঠান্ডা জলে বা গরম জলে স্নান করলে বাতের ব্যথা শুরু হয়। ঠান্ডা জলে স্নান করবে, গিটি ব্যথা শুরু হবে, আবার গরম জলে স্নান করবে, গিটি ব্যথা শুরু হবে। ঠান্ডায় গরমে রোদে তার রোগ লক্ষণ গুলি বৃদ্ধি করে, বুঝে গেল? আচ্ছা, শিশুগুলিকে স্নান করালে খুব কান্না করে, শিশুকে স্নান করালে কান্না করে। শিশু স্নান করতে চায় না, তাই সে স্নান করতে চায় না। রোগ লক্ষণের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমটা আক্রমণ হয়ে কনস্টিপেশনের দ্বারা হয় রোগ, আর কি পাচ্ছে। আর মনের উত্তেজনা প্রবণ, খিটখিটে, বিরক্তি, ক্রন্দনশীল, নখগুলি আক্রমণ হয়, গায়ে আঁচিল হতে পারে, একজিমা হতে পারে, আমবাত হতে পারে, কনস্টিপেশন বা উদরময় হতে পারে, হজম যন্ত্রের গোলযোগ, আঁচিল, গিটি গিটি ব্যথা, বা এই যে কথাগুলি বললাম, এর ছাড়াও যদি পিরিয়ডিক্যাল কোনো গোলযোগ হয়, ধরো কোনো মায়েদের পিরিয়ডিক্যাল গোলযোগ হয়, তাই যদি কেস চেক আপ করে আমি ওটা পাই, তাহলে আমি একদিন দেবো।
ট্রিট দ্য পেশেন্ট আর নট দ্য ডিজিজ। কোনো রোগের নামকরণ করে বোঝাবে না। ওই জন্যই পার্টিকুলার কমন সিমটম সংযুক্ত রোগগুলি আমাদের মনে রেখে মনকে ভারী করা উচিত নয়, বরং সেই জায়গাটা ওষুধের কনস্টিটিউশনাল সিমটমস গুলি বুঝাইতে থাকা ভালো। তাহলে কি হবে? ট্রিট দ্য পেশেন্ট হবে। আচ্ছা, তাহলে বয়স্ক ব্যক্তি ঠান্ডা জলে স্নান করলে বা গরম জলে স্নান করলে তার গীতি ব্যথাগুলি বাড়ে, বাতের লক্ষণগুলি বাড়ে। ভালো করে চেষ্টা করতে হবে। তাহলে এই ধরনের রোগী দেখতে গেলে যে বিশেষ লক্ষণগুলি বললাম, হজম যন্ত্র আক্রমণ করলে জিহ্বার উপরে সাদা ময়লা, পুরু ময়লা, টক খাবার ইচ্ছা সহ্য হয় না, উদারময় কনস্টিপেশন পর্যায়ক্রমে আছে, রৌদ্র সহ্য হয় না, ঠান্ডা জলে স্নান সহ্য হয় না, প্রখর উত্তাপ সহ্য হয় না, আগুনের দিকে তাকালে মাথার যন্ত্রণা হয়, কাশি বাড়ে। মাথার যন্ত্রণা কাশি বাড়ে, আগুনের দিকে তাকালে তুমি একটা লক্ষণ নাও পেতে পারো। এরকম কতগুলি অর্থাৎ লক্ষণ সমষ্টি, অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণের সমষ্টি, মানসিক লক্ষণ মডেল সিমটমস এর সমষ্টি দিয়ে চিত্র অঙ্কন করতে হবে। তাহলে এই ওষুধের সাথে যখন আমরা মনে করবো তখন পাশাপাশি কিন্তু আমাদের অনেকগুলি মেডিসিন মনে পড়ে যায়। পালসেটিলার, ইপিকার, সালফার, লাইকোপোডিয়াম, ক্যালকুলেটার, নাকঝুমিকা, ব্রায়োনিয়া। হ্যাঁ, এই মেডিসিন গুলির কথা কিন্তু আমাদের মনে পড়ে। আহারের পরে টক খেলে ঠান্ডা গেলে রোগ এবং অগ্নির উত্তাপের বৃদ্ধি, মনোলিসটা মনে রাখতে হবে। সর্বাঙ্গীন মনোলজি, আত্ম অনুভূত হ্রাস বৃদ্ধি যুক্ত কষ্টগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর যে ওষুধগুলির কথা বললাম তুলনা করার জন্য এই ওষুধগুলির কথা আমাদের মনে রাখতে হবে। আর উপশম আছে, এই রোগীর উপশম আছে খোলা বাতাসে এবং বিশ্রাম, খোলা বাতাসে আর বিশ্রামে। তরুণ অবস্থায় 36-200 আর ধাতুগত পরিবর্তন করতে গেলে 1/10 শক্তি সাধারণত ব্যবহৃত হয়। যদি তোমরা বলো সামনের দিনকে আমি এর মধ্যে থেকে কয়েকটা মেডিসিন বের করে অ্যান্টিবায়োটিককে পাশে রেখে আমি পালসেটিলার, ইপিকার, সালফার, লাইকোপোডিয়াম, ক্যালকুলেটার, নাকঝুমিকা, ব্রায়োনিয়া এদের সাথে আমরা তুলনা করবো, ঠিক আছে, তাহলে করবো।